Hello guys, welcome to Nano Industrial Excellence. Uh, so today I want to present on important topics to you. So how to start the effective business meeting. So a lot of people, so we are basically doing meetings in different times with the factory, with the central team, with my boss, with some retailers, with some buyers. But we don't know the how we can make the effective business meeting. So today I'd like to share 10 tips for effective business meeting. So as of now, since the uh, due to the pandemic, so people are around the world, so they are doing the meeting with the virtual media, Zoom, Skype, or some other medias. So how we can make the effective business meeting? So we have to relook to make some good output. So first and foremost, I would say don't do multitasking during your business meeting. সো আমরা যখন বিজনেস মিটিং শুরু করি তখন অনেকেই আমাদের ফেসবুকিং করি বা মোবাইলে একটু বিভিন্ন মেসেজ করি বা হোয়াটসঅ্যাপ একটা আদান প্রদান করি। সো এইটার ক্ষেত্রে যে হোস্ট বা যারা কো হোস্ট থাকে বা প্রেজেন্টার থাকে দে ফিল অ্যানোয়েড সামটাইমস সিন্স তারা মনে করে হয়তো আপনি তাদেরকে প্রায় উঠে দিচ্ছেন না বা আরও মানে হয়তো আপনি অন্য কাজে ব্যস্ত, আপনাদেরকে খেয়াল নেয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইফেক্টিভ বিজনেস মিটিংটাও হয় না বা আপনি অনেক কিছু এখান থেকে মিটিং থেকেও মিস করতে পারেন আর কি। সো এখান থেকে ফার্স্ট যে পয়েন্ট আছে, ডোন্ট ডু মাল্টিটাস্কিং। Two things I would say, don't do point of negativity. So অনেক সময় আমরা যখন কিছু বলে যে so you have to do it বা you have to take some projects to come down some efficiency, increase efficiency, defective reduction, some order balancing, whatever, some shipment. So sometimes, oh no, sorry, it will not happen, এটা possible, not possible. So don't show negativity during meeting. So second tips. So থার্ড থিংস যেটা বলবো, যদি মিটিংটাকে একটু ইফেক্টিভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই করতে হবে আস্ক সাম কোশ্চেন্স। সো কোশ্চেন কী টাইপ হতে পারে? ডেফিনেটলি এটা রেলিভেন্ট হতে হবে, এটা যেন কোনো ওয়ার্ড কোশ্চেন না আসে। দ্যাট মিনস আপনি ফোর ডব্লিউ ওয়ান এইচ ওয়ান ডব্লিউ কথা হাউ এইচ করতে পারেন, লাইক হোয়াট, হু, হোয়েন, হাউ। সো দ্যাট কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক ডিউরিং ইউর বিজনেস মিটিং। সো অনেক সময় যদি আমি উইথ দ্য ফলো, তো ফলোটা আপনাকে দেখতে হবে কি আসলে টপিকটা কোন দিকে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু আস্ক দ্য রেলিভেন্ট কোশ্চেন্স, ডোন্ট আস্ক সাম আদার এরিয়া। সাপোজ আমাকে যদি আমি অ্যাপারেল এক্সপার্ট, আমাকে যদি বলে যে কীভাবে প্লেন বানাতে হয়, সো দ্যাট মিনস ইট ইজ ভেরি নট রেলিভেন্ট ফর মি। আই উইল বি ফরেন ফ্রম দ্য স্কাই হোয়াট হি ইজ আস্কিং। বাট আমাকে যদি বলেন যে ওকে হোয়াট ইজ আই, হোয়াট ইজ কোয়ালিটি, হোয়াট ইজ প্ল্যানিং, দেন আই ক্যান গিভ দ্য আনসার্স। সো ডোন্ট অলওয়েজ মুভ উইথ দ্য ফ্লো। ফ্লো যেদিকে যাচ্ছে আপনাকে সেদিকে মুভ করতে হবে। তো যদি অনেক সময় দেখা যাচ্ছে যে 5 নম্বর টিপসটা যেটা বলবো ইজ ভেরি ভাইটাল কোশ্চেন। সামটাইমস when in the business meeting someone is asking the question, suppose you don't know the answer or you didn't start this project, so don't mislead this project. So sir, already I have done this project but anyway I cannot recall now. সো এই টাইপের কিছু করবেন না আর কি। যদি এরকম কোনো প্রজেক্ট না করে থাকেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি বলতে পারেন, সরি স্যার, আই বেসিক্যালি নো, আই ডিডন্ট স্টার্ট দ্য প্রজেক্ট বাট গিভ সাম টাইম, আই উইল কাম ব্যাক টু ইউ। দ্যাট মিনস ইউ ক্যান টেক সাম টাইম অ্যান্ড লেটার তাকে আপডেট দিতে পারেন, বাট ডোন্ট ফলসিফাই দ্য মেসেজ। একবার যদি আপনি ট্রান্সপারেন্সি তাদেরকে হারাই ফেলেন বা তাদের ট্রাস্ট যদি না অ্যাসিড থেকে সরিয়ে ফেলেন, দেন ইউ উইল বি ইন ট্রাবল। 6 নম্বর যেটা বলবো, ডোন্ট ম্যাচ ইউর এক্সপিরিয়েন্স উইথ আদার্স থটস। তো এটা যদি বলি যে ডোন্ট ম্যাচ ইউর এক্সপিরিয়েন্স উইথ আদার থটস। সাপোজ আপনাকে কেউ বললো যে সরি আজকে আমি জবটা হারাই ফেলছি, বা আপনার কোনো ফ্রেন্ড বা সামথিং মিটিং উইথে কোনো একটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, ও সরি আমিও তো সেম কাজ, আমার জব হারাই ফেলছিল, এটা তো হবেই ন্যাচারাল আর কি। সো ডোন্ট ডু দিস ওয়ান। যখন কোনো কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সো তাদের সাথে
make some relevant, okay, yes, it was very sad, তাকে সাথে সাথে একটু ইমপ্যাথি বা সিম্প্যাথিটাও আপনাদেরকে শেয়ার করতে হবে আর কি। তো আমি 7 নম্বর টিপস যদি যাই, কনভারসেশন ইজ নট এ প্রফেশনাল অর প্রফেশনাল অপরচুনিটি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কনভারসেশনটা আপনি যখন তার সাথে কারোর সাথে কথা বলতেছেন, কিছু ওখান থেকে ডোন্ট এক্সপেক্ট সামথিং। যদি আমি বলি যে আমি এখন ইউটিউবে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, আমি যদি বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার দিস মাই চ্যানেল, এই যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এখানে যে লার্নিং এর যে অপরচুনিটিটা, এটা কিন্তু একসময় আপনাদেরকে থাকবে না। তো আপনাদেরকে সবসময় চিন্তা করতে হবে যখন কোনো বিজনেস মিটিং থাকবে, সো থিঙ্ক অ্যাবাউট লার্নিং। ওখানে কোনো ধরনের প্রমোশনাল অপরচুনিটি বা আপনার অ্যাচিভমেন্টটা কি, বা ওখান থেকে কোনো আর্নিং আসবে কিনা, বা এই ধরনের কিছু এক্সপেকটেশনটা করবেন না আর কি। সো ডেফিনেটলি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। 8 নম্বর যে টিপস হলো, ডোন্ট ডিবেট উইথ মাই সেলফ। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানে একটা আনহেলদি ডিসকাশন করে থাকি, বা আমি মনে করি আই এম দ্য রাইট, আমি যেটা করেছি সেটা রাইট, বাট ডেফিনেটলি যখন আপনি কোনো মিটিংয়ে বসবেন, তো সেক্ষেত্রে মিটিংয়ে কনফ্লিক্টটা থাকবে। সো কনফ্লিক্টটা কীভাবে আপনি একদমই রিজিডনেসটা থেকে সরে আসবেন, এটা দেখতে হবে আপনাকে বি ফ্লেক্সিবল, যেটা বলি যে ডোন্ট ডিবেট অলওয়েজ অ্যান্ড ডোন্ট বি রিজিড। তো অনেক সময় আমরা যেটা বলি, না সরি আই এম দ্য রাইট, সো ইউ আর রং। সো যদি লজিক্যাল ওয়েতে এক্সপ্লেনেশন দিতে পারে, দেন ইউ ক্যান বি ম্যাচ উইথ দিস হোস্ট মানে এক্সপেকটেশন থেকে আর কি। সো বি ফ্লেক্সিবল, নিজেকে সবসময় ফ্লেক্সিবল রাখেন, সবসময় রিজিড থাকেন না, আমি যেটা বলছি দ্যাটস ইজ দ্য রাইট, এখান থেকে আপনাদেরকে মুভ করতে হবে। সো আমি যদি বলি যে ফরগট, আর 9 নম্বর টিপস হচ্ছে ফরগট ডিটেলস। সো আপনি একটা জিনিস, কিছু একটা জিনিস তার বসকে, বা আপনি একজন আর এক ফ্যাক্টরিকে শেয়ার করতেছেন, বা আপনি কোনো এক জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, বাট আপনি ডিটেলসটা জানেন না, আপনি ভুলে গেছেন। সো হাফ ইনফরমেশন, যেটা অ্যাকচুয়ালি মানে যেটা আপনাকে এক সময় আপনার নলেজ বা আপনার স্টুডেন্টসটাকে করবে, আপনাকে হয়তো কোশ্চেন রেজ করবে, সো এই ধরনের কিছু শেয়ার করেন। তো আপনি যখন একটা জিনিস কাউকে প্রেজেন্টেশন দিবেন বা কাউকে শেয়ার করবেন, নো দ্য ডিটেলস, এখানে আমার কি কি প্রবিং কোশ্চেন কি কি আসতে পারে, বা আমার বস এখান থেকে আমাকে কি কোশ্চেন মানে রিলেভেন্ট কি কোশ্চেন আমার কাজ করতে পারে। তো আপনি যখন একদম ডিটেলসটা জেনে তারপর শেয়ার করবেন আর কি। তো যদি কোনো ডিটেলস না জান বা ভুলে যান, সেক্ষেত্রে এটা আপনাকে শেয়ার করা ঠিক হবে না। আমি লাস্ট যে টিপটা বলবো, 10 নম্বর টিপস, লিসেন লিসেন অ্যান্ড লিসেন। তো অনেক সময় আমরা যে কাজটা করে থাকি, যে আমরা প্রপারলি কাউকে লিসেন শুনি না। তো না শোনার পরে যেটা আসে আমাদের, আমরা সবসময় যেটা বলি যে ফর দ্য সেক অফ রিপ্লাই, আমাকে রিপ্লাই দিতে হবে, তাই আমি এখানে শুনতে চাই আর কি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে প্রেজেন্টার বা হোস্টকে মাঝে মাঝে এটাকে আঘাত করে, যে না আমার সাথে সে সবসময় অপোনেন্টের সাথে শুধু ডিবেটই করতে চাচ্ছে বা রিপ্লাইয়ের জন্য সে শুনতেছে, এরকম না। ফার্স্ট নো দ্য গ্র্যাভিটি of the presenter. Listen, and then you can reply the answer. তো আপনি যদি এই 10টা টিপস যদি সবসময় আপনাদের বিজনেস মিটিং হোক, বা ইন্টারনাল মিটিং হোক, বা আপনি ফ্যাক্টরি প্রোডাকশন সুপারভাইজার মিটিং হোক, বা আপনার সেন্ট্রাল টিমের সাথে মিটিং হোক, যদি এই 10 টিপস ফলো করেন, দেন বিজনেস মিটিং মাস্ট বি এফেক্টিভ। সো thank you for hearing this 10 tips, and hopefully it will be helpful for you. Thank you.